হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইলা। তো আমি এখন যাচ্ছি আমার জবের উদ্দেশ্যে। আমি অলরেডি ট্রেন থেকে নেমে আমার যেখানে ওয়ার্ক প্লেস ওইখানে যাচ্ছি। তো ট্রেন থেকে নেমে 5 মিনিটস লাগে আমার ওইখানে যেতে। ভালোই লাগতেছিল বিকজ ইট ওয়াজ সানি ডে। বাংলাদেশে থাকতে রোদের প্রয়োজনীয়তা বুঝতে পারিনি। আসলে যে জিনিসের অভাব নাই সে জিনিসের প্রয়োজনীয়তা বোঝা মুশকিল। সকালবেলা কাজে ঢোকার আগে আমি কিছু খাবার দাবার কিনে নিলাম। এর মধ্যে আছে ইয়োগার্টটা খুবই মজা। বিভিন্ন ফলের কতগুলা ইয়োগার্ট নিয়ে নিলাম। এগুলো আমাকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। আফটার দ্যাট আমি আমার কাজগুলা ফিনিশ করে চলে আসলাম চটপটি আর ফুচকা খাওয়ার জন্য আমার সাথে কয়েকজন কলিগ নিয়ে। দেন যখন বাসায় বেক করি, কি তোমার বার্থডে? No, it's your birthday. Who said? Because it's not my day to because Stay here. because I brought a present, but it's actually for you. Oh, it's Yeah, my because gift. Like আমার gift. Yeah, Wow, it's there's even goodies. very beautiful gift from you. তুমি কি লিখছো এখানে? ওপেন করো, খালামণি দেখি। এটা ওপেন করো না এজন্য আনন্দ সারপ্রাইজ ওপেন করো সারপ্রাইজটা ওপেন করো, দেখি কি আছে খালামণি। It's the wafer. এটার মধ্যে কি বিগ চকলেট আছে? বিগ চকলেট। এটা দেখতে দেখতে আনন্দ তো আমাকে আরেকটা গিফট করেছে, এই যে এটা। Just wrap it up. অর্ডার করছে তারপরে এই যে I'll open it. আনন্দ এগুলাতে ড্র করছে। আমার বোন আমার জন্য কিছু ডেইলি ইউজ করার জন্য কিছু প্রোডাক্ট নেই, যেগুলো খুবই প্রয়োজনীয় ছিল আমার জন্য। তো যাই হোক, আনন্দ আর আনন্দর মাম্মি আমার জন্য অনেকগুলো গিফট নিয়ে আসছিল। তো আনন্দ ওয়েট করতেছিল কখন আমি বাইরে থেকে আসবো, আর বাইরে থেকে আসলে সে আমাকে গিফটগুলো দিবে। আমি আসার পরপরই আমাকে নিয়ে আসলো আপস্টেয়ারে এনে আমার জন্য যেগুলো বাইরে থেকে নিয়ে আসছিল গিফটগুলো, সেগুলো সে নিজে ওপেন করে ফেললো। এরপর নতুন কাপড় পরে জন্য নাচানাচি করছিলাম। আনন্দ তখন আমার বোনের মোবাইল নিয়ে আমাকে ভিডিও রেকর্ড করে ফেললো। তো সে আমি যা করতেছিলাম তাই রেকর্ড করতেছিল আর হাসতেছিল। বাইরে থেকে আসার পর ফ্রেশ হওয়া হয়েছিল না, তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি। মুখটাকে আমি সবসময় যা করি একটা ফেস ওয়াশ ইউজ করি, অ্যান্ড দেন ওয়ান্স অর টুয়াইস আমি উইকলি মুখে স্ক্রাব ইউজ করি, ডেইলি স্ক্রাব ইউজ করি না। বাইরে থেকে ব্যাক করে আমি কম্পারেটিভলি বেশি টাইম নেই ফেস ওয়াশ দিয়ে মুখটাকে রাব করতে। মুখে একটু বেশি টাইম নিয়ে ম্যাসাজ করলে দেখা গেছে মুখের রক্ত চলাচলটা ঠিক থাকে এবং আরাম লাগে। দেন আমি বসে গেলাম আমার হাতে একটা স্ক্রাব নিয়ে, যেটা খুবই সফট, কিছুটা চিরুনির মতো। এটা নিয়ে আমার মাথায় ম্যাসাজ করতে লাগলাম। লং টাইম বাইরে চুলটা টাইট করে বাঁধা থাকায় চুলের গোড়া হালকা ব্যথা, আর সাথে ঠান্ডার সময় আরও বেশি। আর যারা লং টাইম বাইরে থাকে তাদের চুলের গোড়া আসলে অনেক ব্যথা করে, অনেক বেশি না, হালকা পাতলা। তো একটু ম্যাসেজ করে আরামও লাগে, আর সাথে রক্ত চলাচলটাও ঠিক থাকে। তো এই চিরুনিটা কেনার পর থেকে আমি রেগুলারই এই ম্যাসেজটা করে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় অয়েল ম্যাসেজ করার কোনো প্রয়োজন হয় না এটা থাকলে। আর প্রত্যেক দিন যেহেতু বাইরে যাওয়া হচ্ছে, তেমন বেশি ওই মাথায় অয়েল ইউজ করার টাইমও পাচ্ছি না, আর করলেও কখন ওয়াশ করব সেজন্য আরও করা হয় না। যাই হোক, এই স্ক্রাবটা থাকাতে আমার জন্য খুবই উপকার হয়েছে। এরপর আমি আমার রাতের খাবার খাওয়ার জন্য বসে গেলাম একটা প্লেটে ভাত নিয়ে। তারপর যতগুলো দরকারি ছিল সবগুলো একসাথে নিয়ে নিলাম, যেমন গরুর মাংস, তারপর করচেট দিয়ে চিংড়ি মাছের তরকারি, এরপরে যেটা হলো খুবই মজাদার একটা সবজি দিয়ে রান্না হয়েছে, আর আছে আলু ভাজি, নতুন আলু ভাজি, মানে শীতের সময় যে নতুন আলুটা আসে সেটা ভাজি। আর এখন আমি সবগুলো একসাথে নিয়ে উপরে তেলে বসে গেলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করার কিছুক্ষণ পর আমি আমার চুলটাকে বেনি করে নিচ্ছি, কারণ এখন আমি ঘুমাতে যাব। তো ঘুমাতে যাওয়ার আগে আমি আমার চুলটাকে একটু টাইডি আপ করে নিচ্ছি।
এছাড়া অনেকেই বলে থাকে ঘুমানোর আগে চুল বেনি করে ঘুমালে চুল তাড়াতাড়ি বড় হয়, সেজন্য আমি ঘুমানোর আগে চুলটাকে বেনি করে থাকি। তো যাই হোক, আরও একটা কাজ বাকি আছে, সেটা হলো আমি আমার ফেসের মধ্যে এখন একটা কিছু ইউজ করব, সেটা হলো একটা নাইট ক্রিম, নাম্বার 7 থেকে নেওয়া এই নাইট ক্রিমটা এখন ইউজ করব। আর যেহেতু শীতকাল, শীতের মধ্যে মুখের চামড়া অনেক বেশি খসখসে হয়ে যায়, আর রাতে কোনো কিছু ইউজ না করে ঘুমালে দিনের বেলা মুখ অনেক বেশি ড্রাই হয়ে থাকে, আর মুখ থেকে মনে হয় যে চামড়া বের হয়ে আসছে এরকম হয়ে থাকে। তো সেজন্য রাতের বেলা কোনো ময়েশ্চারাইজার, নাইট ক্রিম, যে কোনো কিছু একটা ইউজ করে ঘুমানোই বেটার, যেটা আমি করে থাকি। নাইট ক্রিমটা যখন মুখে ইউজ করতেছিলাম আমি ফেসটাকে একটু রাব করে নিচ্ছিলাম, কিছুক্ষণ ম্যাসেজ করতেছিলাম ফেসটাকে, যেন ফেসের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে।